আমাদের এই সমাজে ভূতের সাথে কিন্তু আমরা দিনে পরিচিত না, কিন্তু রাত হইলেই মা, আব্বু, বাইরে যাবে তোমরা। জানি অনেকের সাথে এই কথাটা মিলে গেছে। আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি, মুভিটার নাম ইট। মুভিটা 2017 সালে রিলিজ পেয়েছিল। এই মুভিটা যদি আপনি দিনের বেলায় দেখে থাকেন তাহলে অত একটা ভয় পাবেন না, কিন্তু রাতে দেখে থাকলে যাই হোক, মুভিটা সারা বিশ্বে অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। জানি অনেকেই মুভিটা দেখে ফেলেছেন। তো যারা দেখে ফেলেছেন আর যারা দেখেন নাই তারা সবাই একসাথে মুভিটা দেখার জন্য অনুরোধ থাকলো। তো বাড়তি আর কোনো কথা না বলে এবার আমরা সরাসরি মূল ভিডিও চলে যাব। মুভিটার শুরুতেই আমরা দুজন ছেলেকে দেখতে পাই যাদের নাম ছিল বিল এবং জর্জি। তারা সম্পর্কে ছিল ভাই। বিল জর্জিকে একটা কাগজের নাও বানিয়ে দেয় কারণ বাইরে নিঝুমধারে বৃষ্টি পড়তেছিল। জর্জি নাওটা নিয়ে বাইরে চলে যায় খেলার জন্য, আর তখনই নাওটা পানিতে ভাসতে ভাসতে একটা ড্রেনের কাছে চলে যায়। আর মুভিটার প্রথমবারের কারণে সেই ড্রেনের নিচে আমরা পেনিউলকে দেখতে পাই। পেনিউল বাচ্চাটাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাতে থাকে। জর্জি যখনই নাওটা নিতে যাবে তখনই পেনিউল তার একটা হাত খেয়ে ফেলে। ভাই, এই সিনটা অনেক ভয়ঙ্কর ছিল। আর এরপর থেকে জর্জি পুরোপুরি গায়েব হয়ে যায়। জর্জির বাপ মা ভেবে নেয় হয়তো তাদের জর্জি আর এই পৃথিবীতে নেই। সিন শিফট হয় আর আমরা দেখি একটা স্কুল, আর স্কুলের আজকেই শেষ দিন, মানে কাল থেকে গরমের ছুটি। তারা আজকের এই দিনটা অনেক মজা করতে থাকে। বিল স্কুল থেকে বাড়ি ফিরে আর তার বাবাকে বলতে থাকে হয়তো আমার ছোট ভাই জর্জি এখনো বেঁচে আছে। বিলের বাবা ভালো করেই জানতো যে বিল এখনো জর্জিকে ভুলতেই পারেনি। বিলের বাবা এইসব নিয়ে আর কথা না বলতে বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল মাইক, আর সে মাংস ডেলিভারির কাজ করত। সে মাংস নিয়ে একটা জায়গায় পৌঁছায় আর সে দেখে যে তার দিকে ভয়ঙ্কর একটা জিনিস তাকিয়ে আছে, আর দরজার থেকে ভয়ঙ্কর ভুতুরে হাত তার দিকে তেড়ে আসছে। এটা দেখে মাইকেল তো দে দৌড়। এরপরে সিনে দেখি স্ট্যানলি একটা কিতাব লাইব্রেরিতে থুতে যায়। কিতাবটা থুয়ে যখন সে ফিরে আসে তখন দেখে যে একটা ভয়ঙ্কর মূর্তি। আর এই ভয় পাওয়ার মূল কারণ হলো পেনিওয়েল। আর পেনিওয়েল এরকম একটা বস্তু, আপনি ধরেন কবর বা শ্মশান দিকে ভয় পান তো আপনাকে বারবার ওটাই দেখাবে, বা আপনি যদি কোনো একটা ভয়ঙ্কর ছবি দিকে ভয় পান তো পেনিওয়েল আপনাকে বারবার ওটাই দেখাবে। তো আশা করি পেনিওয়েল কি বস্তু আপনাদের বোঝাতে পেরেছি। তো যাই হোক, এরপরে আসে বেন। বেন এই শহরের পুরনো ইতিহাস পড়তে গিয়ে দেখে যায় 1908 সনে এই শহরে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণে অনেক মানুষের প্রাণ হারায়। আর বেন যখন সেই কিতাবটা আলমারিতে ধুতে যায় তখনই মাথা কাটা একটা বাচ্চা তাকে তাড়া করে। এই কাণ্ড দেখে বেন আবারও পালাতে থাকে। এরপরে কিছু দুষ্ট বাচ্চারা বেনকে ধরে ফেলে কারণ রেগিং করবে, আর রেগিং করে পেটে এইচ লিখে দেবে চাকু দিয়ে। বুঝো কাণ্ড, এরম সিনিয়র আমার হওয়া লাগছিল। চামড়া খাল সহ উঠাই নিতাম। এরপরে আমরা দেখি বিয়ারলিকে যে বেনের জন্য ওষুধ কিনছে। আর বিয়ারলি জীবন খুবই কষ্টের ছিল কারণ তার বাবার স্বভাব আচরণ মোটেও ভালো ছিল না, আর তার বাবার বিরক্ত থেকে বাঁচার জন্য সে সব চুল কেটে ফেলে। এরপরে আমরা দেখি সব বন্ধুরা একটা বিচে স্নান করছে, আর বেন সবাইকে তাদের বাড়িতে আসতে বলে। আর সব বন্ধুরা যখন বেনের বাড়ি চলে আসে তখন দেখে যে বেন এই শহরের সমস্ত খুঁটিনাটি তথ্য জোগাড় করে ফেলেছে। তারা সব বন্ধুরা খুঁটিনাটি তথ্য ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। আর তার মাঝে থেকে একটা বন্ধু যার নাম স্ট্যানলি ছিল, সে বলে আমার বাড়ির দিকে যেতে হবে। আর যেতে যেতে সে একটা পুরনো বাড়ি দেখতে পায়। আর স্ট্যানলির একটা বেমার ছিল, সময় মতন তার ওষুধ খেতে হবে। সময় হয়ে গেলে যখন সে ওষুধ খাবে তখনই ওষুধটা নিচে পড়ে যায়। আর ওষুধগুলো যখন সে খুঁড়ছিল তখনই দেখে যে তার সামনে ভয়ঙ্কর একটা কিছু, আর স্ট্যানলিকে অনবরত ভয় দেখাতেই থাকে। পরে আমরা জানতে পারি যে ওটা পেনিউল ছিল। আর বেয়ারলি যখন স্নান করতে বাথরুমে যায় তখন বাথরুম থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে শোনা যায়। আর বেয়ারলি যখন একটা টেপ নিয়ে পরীক্ষা করছিল তখন দেখে যে কিছুই নাই। আর যখন সে টেপটা উঠিয়ে নেয় তখন দেখে যে টেপটা পুরো রক্ত দিয়ে ভিজে গেছে। আর দেখতে দেখতেই বেয়ারলির পুরো বাথরুমটাই রক্ত দিয়ে ভিজে যায়। এটা দেখে সে অনেক ভয় পায় আর তার বাবাকে ডাকতে থাকে। তার বাবা এসে দেখে যে না, সবকিছু তো নর্মালি। আসলে পেনিওয়েল যা এখানে করছিল তা খালি এই বাচ্চাদের সামনেই করছিল। তোমরা কম বেশি হয়তো বুঝে গেছো এই পেনিওয়েল ভূতটা খালি বাচ্চাদেরই ভয় দেখাতো। আর অন্যদিকে বিল যখন তার বাড়িতে সিঁড়ির দিকে তাকায় তখন দেখে যে তার ভাই জর্জি ওখানে। কিন্তু আমরা তো জানি পেনিওয়েল জর্জিকে কোন দিনে মেরে ফেলেছে। পরে আমরা দেখি সেটা জর্জি না, পেনিওয়েল ছিল। আর এই কাণ্ড দেখে বিল তাড়াতাড়ি উপরে চলে যায়। এরপর তারা সব বন্ধুরা একগোট হয়ে ভাবতে থাকে যে এই ভয়ঙ্কর পেনিওয়েল থেকে বাঁচার উপায় কি। তখনই বেন বলে যে এই শহরের টানেলের আমার কাছে ম্যাপ রয়েছে। তারা সবাই ম্যাপটা ভালো করে লক্ষ্য করে দেখে যায় ম্যাপটার শেষে একটা বাড়ি আর একটা কুয়ো ছিল। তারা সবাই ভাবতে থাকে যে ওখানে গেলে আমরা একটা সমাধান করতে পারবো। আর যথাক্রমে তারা সেই বাড়িতে যায়। সেই বাড়িতে যাওয়ার সাথে সাথেই তারা সবাই মানে যেটা বস্তু দেখে তারা ভয় পায়, তাদের সামনে সেগুলো বস্তু চলে আসতে থাকে। তারা সকলেই ভেবে নেয় যে আমরা যত বেশি ভয় পাবো সেই বস্তুগুলো আমাদের তত বেশি ভয় দেখাবে। আমাদের এই ভয়গুলো জয় করে পেনিওয়েলের মুখোমুখি হতে হবে। আর তখনই তাদের সামনে পেনিওয়েল চলে আসে। আর পেনিওয়েল এসে সবাইকে ভয় দেখাতে থাকে। তারা সবাই একসঙ্গে ছিল যে কারণে তারা অত ভয় পায় না।
পেনিউয়েল তাদেরকে মারতে আসলে তাদের মাঝ থেকে একটা বন্দুক পেনিউয়েলের মাথা দিয়ে একটা রড ঢুকাই দেয়। এবার পেনিউয়েল তাদেরকে দেখে ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর তারা সেকেন্ড মিশন সেই কুয়োটার কাছে চলে যায় আর তারা সবাই দড়ির সাহায্য নিয়ে কুয়োর নিচে যেতে থাকে। আর কুয়োর নিচে আমরা দেখি অসংখ্য মানুষের পচা গলা দেহ। আর তখনই আমাদের বাবা জীবন পেনিউয়েলের এন্ট্রি হয়। আর পেনিউয়েলকে দেখি আমরা একটা মানুষকে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এরপরে আমরা দেখি বেরলিকে, যে পেনিউয়েল পুরোপুরি তার বশে নিয়ে নিয়েছে। আর ব্যান বেরলিকে একটা কিস করে, সেই জন্য সে বাস্তবে চলে আসে। বিলের সামনে জর্জি বলতে থাকে, ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে যাও। আর তখনই বিল বলতে থাকে, তুমি তো আমার ভাই জর্জি নও। আর তখনই বিল একটা রড নিয়ে পেনিউয়েলকে মেরে ফেলে। আর পেনিউয়েল মরার আগে বলতে থাকে, আমি আবারও 27 বছর পরে এই শহরে আবারও ফিরে আসব। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এটাই ছিল ইট মুভির প্রথম পর্ব। এই প্রথম পর্বটা যদি 1000 লাইক কমপ্লিট হয় তাহলে আমরা সেকেন্ড পর্বটা আপলোড করব। সেকেন্ড পর্ব ফুল রেডি, তোমরা খালি 1000 লাইক কমপ্লিট করে দিলে আমি আপলোড করে দিব। তো তাড়াতাড়ি 1000 লাইক কমপ্লিট করে দাও। আর এক্সপ্লেনটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও। আজকের জন্য বিদায় নিছি, খুদা হাফেজ।